হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো নিশ্চয়ই। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি। আজকে হচ্ছে মানডে, একটা নতুন উইক শুরু হলো আর এখন প্রায় 7:45 বাজে। ম্যাগির আসার টাইম হয়ে গেছে। এইমাত্র আমার হাঁটাটা শেষ হলো। আজকে সেই ভোর থেকে আমি আর গুড্ডি মিলে সমানে সব ফ্লাইটস দেখে যাচ্ছি। মানে রিসেন্ট নিউজ হচ্ছে কাতার এয়ারওয়েজটা চালু করেছে ওরা। তো আমরা সব দেখলাম, মানে কলকাতা অবধি ওর বস্টন থেকে আসছে শিডিউল্ড সব লেখা। মানে এই 2-3 দিন আগেও আমি দেখেছি ক্যান্সেলড, সেটা এখন শিডিউল্ড আছে। তো আমি সেটা ওকে পাঠালাম, ও দেখলো, ও দেখে বললো যে দাঁড়াও এখন অন্তত 1 উইক মতো চলুক, কেননা কখন কি আবার বিগড়োয় তার নেই ঠিক। তো 1 উইক ওয়াচে রাখি। 1 উইকও যদি দেখি শিডিউল চলছে, মানে হ্যাঁ ওখান থেকে দোহা আসছে, দোহা থেকে কলকাতা আসছে, তাহলে ও নেক্সট উইকে টিকিটটা কাটবে ওই কাতারে। দেখা যাক। এখন অনেক এয়ারলাইন্স দেখা হয়েছে, ও দেখেছে সবগুলোই না, মানে দিল্লি ব্যাঙ্গালোর এইসব ভায়া হয়ে আসছে। এবার ব্যাঙ্গালোর তবু ওর বন্ধু থাকে, বলল যে সেটা না হয় তবু ম্যানেজ করতে পারবো, বাট দিল্লিতে মানে ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনালটা অনেক দূর। বলে কে ওসব রাত্রির বেলা ক্যাব ফ্যাব ধরে যাবে। আর তারপরে বেশিরভাগ মানে ফ্লাইটেরই টাইম হচ্ছে রাত্রিরে এসে ছেড়ে দিচ্ছে, মানে দিল্লি ফিল্লিতে, তারপরে পরের দিন ভোরবেলা নেক্সট কানেক্টিং ফ্লাইট। ওর একার পক্ষে মানে সেগুলো একটু ঝামেলা তো বটেই। যদিও আমি একাই করেছিলাম, যখন জীবনে প্রথম গেছিলাম আমি একাই করেছিলাম সব। এবার সবাই তো আর সমান হয় না, আমি তো অলওয়েজই একটুখানি ডাকাবুকো টাইপের মেয়ে, এবার ও অতটা নয়। তো তাই জন্যে ওই একই রুট যেটা জানে সেটাতেই ও কমফোর্টেবল। তো দেখা যাক, কাতারটা হলে আমিও নিশ্চিন্ত, ওর জন্যে ও নিশ্চিন্ত। তো বললো যে নেক্সট উইকেন্ড অবধি দেখি, প্রত্যেক দিনই যদি দেখি যে কাতার চলছে এই রুটটায়, তাহলে নেক্সট উইকে ও পারচেস করবে। তাই কিছুটা আনন্দ আছে মনে, আবার চিন্তা তো নিশ্চয়ই আছে, ভয়ও আছে, কেননা মানে ও বলছে ট্রাম্পের মাথার তো ঠিক নেই, কখন কি বিগড়োয়, কখন কি আবার আরম্ভ করে উৎপত্তি কাটি দেওয়া তার নেই ঠিক। তখন এরা আবার তেলে বেগুনে জ্বলে উঠবে, আবার পাল্টা দেবে, এইসব করে আবার সেই বন্ধ হয়ে যাবে। দেখা যাক লোকনাথ বাবা কোন দিকে নিয়ে যান। খুবই মানে দুজনকারই ইচ্ছে তো যে ও আসুক, আমিও চাই যে ও আসুক, আর ওরও আসার ইচ্ছে। তো দেখে মামের এই টানটা কতটা জবরদস্ত, কতখানি এটা মানে আমি ওকে টেনে আনতে পারি, আর ও কতটা আমার টানে চলে আসতে পারে, দেখা যাক। সবই লোকনাথ বাবার হাতে। আর আজকে সকাল থেকে তো আমি মানে আর একদম ফুরসুত পাইনি, কেননা ওই সমানে ওর সঙ্গেই কথা হচ্ছে। আর তারপরে তো ম্যাগি চলে গেল, আমি হাঁটলাম। আর মানে টাইম তো জানোই তোমরা, বড্ড শর্ট। আর বাইরের অবস্থা সকাল থেকে মোটেই ভালো ছিল না। কালকে দুবার ঝড়ও হয়েছে, একবার রাত্রিরে হয়েছে, একবার ভোরের দিকে হয়েছে। আর এখন উপস্থিত কিন্তু বেশ ভালো। এই দেখো, এই যে সূর্য উঠেছে। সূর্য কি দেখাবো, ম্যাগি এসে গেল। এই দেখো, মহিলা এসে গেছে, তো আগে ওকে রিসিভ করি, তারপর তোমাদের ভালো করে বাইরেটা দেখাচ্ছি। চান করে গেছি একদম, দাঁড়াও। এই যে আমার মেয়ে এসে গেল। একেবারে টাইট টাইট অবস্থা টাইমের। চলো চলো, সব ঠিক আছে। চলো নাবো নাবো, হ্যাঁ দরজা খোলা, নাবো নাবো, ওখান থেকে সিনারি দেখতে হবে না, চলো। এই দেখো, সেই অ্যামাজনের পার্সেল এসে গেছে। বলেছিলাম না ম্যাগির পার্সেল আসবে, সেই ম্যাগির পার্সেল এসে গেছে। কালকে নাছোড় বান্দা, তো একটাকে খুলে ওকে একটু দিয়েছি, আর বাকিগুলো সব সিলড আছে, তোমাদের সামনে খুলবো। এই যে আবার বারান্দায় এসে গেছি। ওভারঅল বেশ ভালোই আছে, এটা এক্সপেক্টেড ছিল না জানো তো। আজকে বেশ ঝড় বৃষ্টি হওয়ারই কথা। বৃষ্টি তো মানে বটেই, অনেক দিন ধরে নিউজে দেখছি আজকে নাকি বৃষ্টি হবে, কিন্তু সেসব কিছুই না হয়ে এই হয়েছে। যাক গে, একদিক দিয়ে ভালো, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এই যে আমার গাছের অবস্থা দেখো, দেখেছো একেবারে পচে গেছলো, সেখান থেকে এই অবধি দাঁড় করিয়েছি, দেখি কত দূর হয়। এই দেখো নতুন নতুন পাতা বেরোচ্ছে, দেখেছো? এই দেখো নতুন নতুন পাতা বেরোচ্ছে, বেঁচে তো আছে, রেসপন্ড তো দিচ্ছে, সে যেভাবেই হোক। রেখে দেখো, এই ওখান দিয়ে ওর কোন ফ্রেন্ড যাচ্ছে সেই দেখছে।
ওয়াশিং মেশিন হয়ে গেছে যখন শুকোতে দিয়েই যাই। গুড্ডির টিকিটটা হয়ে গেলে না একটা দিকে শান্তি পাই, আবার শুধু টিকিটটা হলেই হবে না, ওর আসার দিন ফেরত যাওয়ার দিন অবধি যেন সব সুষ্ঠুভাবে চলে। কখন যে কি হয় বলো, মানে এখন তো যা কন্ডিশন। এত লেট অবধি না টিকিট হয়নি, এরকম অবস্থা মানে এই 2 বছরে হয়নি জানো তো। যে কারণে মানে আনন্দ ব্যাপারটা না এখন আর নেই, মানে চিন্তা যে শুধু তো এলেই হবে না, আবার ওকে নির্বিঘ্নে ফেরত যেতে হবে। কাজী কখন যে কি আবার এই যুদ্ধ হয় তার নেই ঠিক, মানে একটা মনের মধ্যে দোটানা চিন্তা মেয়েটার জন্যে চলছেই। উফ, সত্যি আমার তো আর কি করণীয় বলো, আমার শুধু চিন্তা করা ছাড়া আর নেট ঘাঁটা ছাড়া, নিউজ দেখা ছাড়া আমার তো আর করণীয় কিছু নেই। আর লোকনাথ বাবাকে অবশ্যই ডাকা ছাড়া, ওনার ভরসাতেই আছি যে মেয়েটা এলে একটু দেখা হয়। অ্যাটলিস্ট ওই 12-13 দিনই আমার কাছে অনেক অনেক। কোথাতে যে হুশ করে টাইম চলে যায় সে তো তোমরা জানোই। তাও একটা অধীর মানে অপেক্ষায় আছি। ওরও তাই, ও আসার জন্যে মানে ওয়েট করছে। যাই হোক, এখন একটু বসি। মোটামুটি আমার সকালের পর্ব শেষ। রান্না বান্না কি করব দেখছি। ঢ্যাঁড়স চচ্চড়ি খাওয়ার ইচ্ছে আছে, চিংড়ি মাছগুলো বার করে রেখেছি, ওটা একটু ভাজা করে ফেলবো, তাহলে খারাপ হয়ে যাবে, অনেক দিন হয়ে গেছে তো। আর এঁচড়গুলো না এত কটকটে হয়ে গেছে কি বলবো। কালকে এঁচড়ের তরকারি করেছিলাম, কিন্তু খুব একটা যে একেবারে মানে ভালো লেগেছে তা নয় জানো তো। মানে বসলাম, রান্নাটা ভালো হয়েছিল কিন্তু এঁচড়গুলো না মানে সেদ্ধ করার পরেও একটু কটকটে, মানে পুরনো হয়ে গেলে যা হয় আর কি। যাই হোক, ফেলবো তো না, খেয়ে নেবো ওইভাবেই, মানে কিছু কিছু বাদ দিয়ে দিয়ে খেতে হয়েছে। তো আজকে ওই চিংড়ি মাছগুলো ভেজে ফেলবো আর ঢ্যাঁড়স চচ্চড়ি করব, আর মাছের ঝাল ফাল কিছু একটা করবো। বড় মাছ বার করে রেখেছি, ম্যাগিটাকে আজকে মাছ দেবো, তাই জন্যে ওই 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 ভাবছি এটাই করবো আর কি, দেখি। আর রাত্রির বেলা আজকে একটু চাউমিন করব, তার সবজিপাতি যা একটু আধটু আছে, বিনস ফিনস আছে, সেইগুলোকে কেটে কুটে রাখার ইচ্ছে আছে। জানি না কত দূর, মানে এখন বসেছি তো তাই জন্য এখন অনেক কিছু স্বপ্ন দেখছি, এই করব ওই করব সেই করব। তারপরে রান্নাটা আরম্ভ করে তখন মনে হয় দূর বাবা, ও ও রাত্রিরে হবে। ও বাচ্চুদাকে বলেছিলাম একটা মাথা, ওই মাছের মাথা, ওনার মাথা না সরি, একটা মাছের মাথা আর একটু তেল এনে দেবেন। ওই বাঁধাকপি আছে একটা, ওটার তো একটা গতি করতে হবে। শুধু শুধু বাঁধাকপি না আমার আবার ভালো লাগে না, তো একটু মাছের কাঁটা ফাঁটা থাকলে তাও ভালো লাগে। তো উনি বললেন মানডেতে পাওয়া যাবে না, আর কালকেও উনি গেছেন, তখনও মাছ কাটা হয়নি। এবার মাছ না কাটা হলে আমাকে কেউ তেল বা মাথা দেবে না। তো সেই মঙ্গলবার দিন মানে আগামীকাল উনি আবার দেখবেন। ওনার তো সব মাছের অর্ডার থাকে, ওই কাতলা ফাতলা রুই এসবের অর্ডার থাকে। তো বললেন যে ওরকম অর্ডার থাকলে আমি মাছ কাটাবো, তখন আপনার জন্যে তেল আর মাথা নিয়ে আসবো। তাই তাই যাকে, চলো এখন একটু বসি। গুড্ডি মেসেজ দিচ্ছে, দেখি একটু, তারপরে আবার রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে তো দেখা হবেই। আর এই যে আমার মেয়ে ঘুরে ঘাড়ে এসে এখানে শুয়ে পড়েছে, দেখেছো। এসে গেছি রান্নাঘরে, বেশ কিছুক্ষণ হলো। এই যে সব চাপিয়েও দিয়েছি, আর ঢ্যাঁড়স চচ্চড়ি করব। ভাবলাম যে রাত্রির বেলা চাউমিন আর করবো না, অনেক ব্যাপার, তার থেকে বরং ঢ্যাঁড়স চচ্চড়িটা রাত্রিরের জন্য করে রাখি, সেটা মানে কেটে কুটে রাখি, রাত্রিরে করব। আর এখন চিংড়ি মাছ দেখলাম না অনেকগুলোই আছে জানো তো, মানে এতগুলো আছে। এই যে সেটাকে ভাবছি আলু দিয়ে ভাজা করব, আমার খুব ভালো লাগে চিংড়ি মাছ আলু দিয়ে ভাজা খেতে। আর একটা মাছ বার করে রেখেছি, সেটা মাছের ঝাল করব। আর ম্যাগির 2টো মাছ আছে, তো এই ব্যবস্থা করব বলে ঠিক করেছি। আর এই দেখো, এইটা আজকে সেই দেখো গায়ে চাল লেগে আছে, চালের বস্তার থেকে, মানে বস্তা না, চালের ডিব্বার থেকে এটাকে বার করলাম জানো।
এইখানে একটুখানি ফেটে গেছে, মানে পেকে। ভাগ্যিস মনেই ছিল না। তোমাদের আগের ভিডিওতে বোধহয় বলেছি না, তার আগের ভিডিওতে। তারপরে আমি পুরো বেমালুম ভুলেই গেছি জানো এটার কথা। ভাগ্যিস ভেতরে ফেটে যায়নি, তাহলে চালটার আমার মানে কি অবস্থা হতো। আর বিশেষ করে ম্যাগি একটু যদি এইসবের স্মেল পায় না, ও আর খাবে না ভাত। কি জ্বালা বলো তো। ভাগ্যিস খুব বার করে নিয়েছি। আজকে এটাকে কাটবো, কেটে এটাও ওই বক্সে রেখে দেবো। কেননা এইরকম ভাবে রাখাটার থেকে না বেস্ট হচ্ছে বক্সে করে রাখা, তাহলে চট করে বার করে খেতে পারি, তরমুজটা যেরকম করে রেখেছি। তো এটার একটা ছোট কৌটো বার করব, তার মধ্যে এটাকে কেটে রেখে দেবো। তো যাই হোক, চলো রান্না বান্না আরম্ভ করি। আর কি, গাছটাকে তুলতে ভুলে গেছিলাম জানো, আমার গাছ সন্তানকে, তাকে আবার তুলে এনে ডাইনিং টেবিলে রাখলাম। উফ, যাকগে, আসলে মধ্যে মধ্যেই না গুড্ডির সঙ্গে কথা হচ্ছে, মানে চলছে আর কি। তো যে কারণে একটু একটু অন্যমনস্ক হয়েই যাচ্ছি। আজকে একটু বেশি তেল পড়ে গেল, দেখো কাণ্ড। যাকগে, আর কি করবো। তবে এই ভাজাটা না আমার হেভি লাগে, সব একসঙ্গে। একটা আলুর হাফ পোর্শন এইতে দিচ্ছি, আর হাফ পোর্শন ঢেঁড়স চচ্চড়িতে দেবো। তোমরা এরকমভাবে কারা কারা খেয়েছো জানিও, আর যদি না খাও খেয়ে দেখো। এই ভাজাটা না দারুণ লাগে। কিছুই নয়, পেঁয়াজ, হলুদ, নুন, আলু, কাঁচা লঙ্কা, বাস। শুধু ভাজা, আর কিচ্ছু না। ভাজতে ভাজতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এটাও আমার মায়ের রেসিপি, মা এরকমভাবে করতো। মায়ের রেসিপি বলবো না, এটা হয়তো অনেকেই জানে, এমন কিছু আহামরি ব্যাপার না, কিন্তু ওই আর কি, আমার কাছে আমার মায়ের রেসিপি। সামান্য একটু নুন অ্যাড করে দিয়েছি, বাস। এইটা রাত্রির বেলা চচ্চড়ি হবে রুটি দিয়ে। এটা হয়ে গেছে, এই দেখো, দেখেছো, শুধু ভাজা। আলুও সেদ্ধ হয়ে গেছে, এরা বাস। এবার মাছের ঝালটা করলে আমার রান্নার পাট শেষ। মাছের ঝালটা চাপাবো, বাস। ম্যাগির মাছটা ঝালের আগেই তুলে নেব। ওকে আবার আজকাল মানে কি বলতো, মাছ শুধু যদি জলে সেদ্ধ করে দিই, মহিলা খাবে না, এত টেস্ট হয়েছে ওর জিভে। ওকে ভাজা করে দিতে হবে, ঝোল করে দিতে হবে, তবে উনি খাবেন। এই অবস্থা। তেল দিয়ে দিয়েছি। এটা বক্সে তুলে রাখি, অবশ্য সন্ধেবেলা হবে এখন। এটাকে ধরেছি জানো তো, দেখি এর কি অবস্থা। কেননা এটা চালের ডিব্বার মধ্যে না আর রাখা যাবে না, তাহলে চালে গন্ধ হয়ে যাবে। একটা কাজ করতে করতে আবার আর একটা কাজে এলাম। পেঁপেটা আর কাটা হলো না, আবার মাছের ঝোল, ওই ঝোল না, ঝাল করতে চলে এলাম। এটা করে আবার ওটায় যাব। হয়েছে তো। এই কাসুন্দি দেবো বলে ম্যাগির মাছটা আগে তুলে নিয়েছি, ওকে দেবো না কাসুন্দি ফাসুন্দি। আবার এসে গেলাম পেঁপেতে। অবস্থা কিরম কে জানে, দেখি। আমার আবার পাকা না হলে না, মানে সফট না হলে ভাল লাগে না, কচকচ করবে।
আজকে তো খাবো এই একটা নেবো বাস। তরমুজও রইলো, এটাও রইলো, সব প্যাক করা। তোমরা এরকম করে রাখতে পারো জানো তো, তাহলে দেখবে অনেকেই জাস্ট টুক করে বার করবে খাবে, এরকম করে খাওয়াটা হয়। এটাও নেবো, এই দেখো এই দুটো রেডি রইল। এই যে আমার ব্রেকফাস্ট, আজকে ফ্রুটস রয়েছে এত রকম, তো তাই জন্যে ওটসটা অনেক কম নিয়েছি ছোট বাটিতে। এই 10টা বাজতে 12টারও হবে, আমি বসে গেলাম ব্রেকফাস্ট খেতে। রান্নার পাট শেষ, শুধু আটাটা মেখে রাখলে হতো জানো তো। দেখবো পরে ইচ্ছে হলে আটাটা মেখে রাখবো, ইচ্ছেটাই আর হয় না। যতক্ষণ না গুড্ডির টিকিটটা হচ্ছে না এনার্জি পাচ্ছি না জানো তো। 15 মার্চ হয়ে গেল, ঘরদোর পরিষ্কার করব, পয়লা বৈশাখের জন্য একটু যা করি আর কি। সোম থেকে শুক্র ও তো কিছুই করতে পারে না অফিসের জন্যে, তো বললো আবার সেই নেক্সট স্যাটারডে বসবে। আর প্রত্যেক দিন ওয়াচে রাখতে বললো ওই কাতারটা, যে ওখান থেকে দোহা থেকে কলকাতা আসছে কিনা। আমি যখন মানে ট্রাভেল করেছি তখন না ব্রিটিশ এয়ারওয়েজ, KLM সব কিছু কলকাতা দিয়ে যেত জানো, কিন্তু এখন সব বন্ধ করে দিয়েছে। এসব জিনিস কেউ বন্ধ করে আমি জানতাম না। মানে তোমার এয়ারপোর্টে যত ইন্টারন্যাশনাল ফ্লাইটস নামবে উঠবে ততই তো ভালো, কি জানি অপশনগুলো কমে গেছে। আর সিঙ্গাপুর এয়ারলাইন্স, থাই এয়ারলাইন্স এগুলো কলকাতায় নামে, কিন্তু এগুলো ও যে এক্সট্রিম ইস্টার্ন পার্টে থাকে সেখান থেকে মানে পুরো গ্লোব ঘুরে ওকে আসতে হবে জানো তো কলকাতায়, কোনো মানেই হয় না, ফালতু অনেক টাইম। যারা ওয়েস্টে থাকে, ওয়েস্ট পার্টে মানে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া এসব জায়গায় যারা থাকে তাদের জন্যে ওই ফ্লাইটগুলো অনেক ইজি। যাই হোক চলো খেয়ে নি, মহিলাকে খাওয়াতে হবে, মহিলার জিনিসগুলো খুলবো, ওকে সামনে নিয়ে জিনিস খোলা ওরই জিনিস, বুঝতে পারছো। বসো ভদ্রভাবে। হ্যাঁ, চান টান করে বসে পড়েছি আমরা মা মেয়ে দুজনে তোমাদের সামনে। কেন বসেছি? এই যে সব ওর জিনিসপত্র নিয়ে খুলবো এখন। বিশাল দেখার মতো কিছু না, কিন্তু আর কি ওকে নিয়ে আজকে খুলবো। এতগুলো একসঙ্গে আসলে আসে না, মানে যেমন যেমন শেষ হয় তেমন তেমন অর্ডার দিই। এবার একসঙ্গেই শেষ হয়েছে, মানে ওই 2-3টে করে আছে আর কি, তো তাই জন্য আমি অর্ডার দিয়ে ফেলেছি। এই যে এখানে এসে বসো, এখানটা বসো। এখন বাজে 11:30, আর আজকে মহিলা একদম প্রথমেই পুরো ভাত খেয়ে নিয়েছে সেই মাছ ভাজা দিয়ে। তো যাই হোক, এ দেখো তোমার জিনিস, ও এখন নিজেকে নিয়ে ব্যস্ত। এই একটা, আচ্ছা এইটা কালকে আমাকে খুলতে বাধ্য হয়েছি, কেননা এসেছে, ওকে বলেছি যে তোমার জিনিস তো কখনো ছাড়ে বলো, সে মানে আমাকে একটা খুলতেই হলো। তবে এটা কিন্তু খুলিনি, এটাও খুলিনি, এই বাক্সটাও খুলিনি, জাস্ট এইটা খুলেছি। ওর নামে এখন পার্সেল আসছে, ভাবতে পারছো। চলো এসো, তোমার জিনিস কি আছে দেখি। হ্যাঁ বসো, আগে সিট, না আগে সিট, ইয়েস গুড গার্ল। কি আছে দেখতে হবে তো, তুমি চেনো তোমার জিনিস। এই দেখো কি আছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে ডেন্টাস্টিক্স। যাদের এরকম বাচ্চা আছে হয়তো তোমরা জানো, এটা ডেন্টাস্টিক্স। এটা
দাঁতটাকে পরিষ্কার রাখে, হেলদি রাখে গামটাকে। তো এইটা মাঝে মাঝে এটা ডেলি ওরাল কেয়ার। এই যে যদি না ইউজ করে থাকো তাহলে কিন্তু তোমরা ইউজ করতে পারো। এটা কিন্তু পেডিগ্রি কোম্পানি, আর এটা কিন্তু মানে ওয়েট অনুযায়ী, বুঝেছো তো। এইটা হচ্ছে ফর লার্জ ব্রিড, মানে ওর তো 30+ এখন ওজন, তো ওর জন্যে এইটা। বাট যাদের বাচ্চা আছে ছোট, তাদের জন্য কিন্তু আলাদা আছে, সেটা তোমরা ফাইন্ড আউট করে নিও। এই একটা প্যাকেটে 7খানা থাকে। তো আমি 2খানা প্যাকেট একসঙ্গে নিই, 14টা। এটাতে একটু অবশ্যই কম পড়ে, তাই জন্যই দুটো একসঙ্গে নিই। হ্যাঁ, এটা তোমার, এটা কি ডেন্টি, ও জানে এটার নাম ডেন্টি। ডেন্টাস্টিক্স অত বড় নাম, ওর জন্য টু মাচ। এটা কি, এটা ডেন্টি এসছে তোমার, দুটো নতুন ডেন্টি, তাই না? তুমি আজকে সব ভালো খেয়ে নিয়েছো, তাই জন্যই তোমায় দেখাচ্ছি, নাহলে দেখাতাম না। এইটা হলো ডেন্টাস্টিক্স। এবার বাক্সটা খুলি, সবই ওর। এইটা এটা কি, হ্যাঁ এটা হচ্ছে মিল্কি চিউ। দাঁড়াও খুলছি। এটা চিউ স্টিক, এটা মিল্কি চিউ স্টিক, মিল্ক দিয়ে তৈরি। দাঁড়াও দাঁড়াও, হেল্প তো করো না, বলো আবার তাড়া কি মারছো আমাকে। এই যে এটা দেখো, এটা মিল্কি চিউ, এটাও তো খাও জানো তো। এটা মিল্কি চিউ, ওই আর কি, মানে ট্রিট হিসেবে একটা আধটা করে দেওয়া যায়। এগুলো কিন্তু কোনোটাই মানে ফুডের অল্টারনেটিভ নয়। এটা দেখবে না কি আছে, এটা তো কালকে খেয়েছো। এটা আর একটা লাস্ট, এটাও মিল্কি চিউ, বাট এর সঙ্গে চিকেন অ্যাড করা আছে, এবং এটা শেপটা বেশ সুন্দর। এটা অনেক দিন পরে অর্ডার করলাম, কেননা মাত্র 10টা থাকে তো, আর ভালোই একটু দাম আছে জানো তো, 300 কিছু এটার দাম, এই 10টার দাম। এই দেখো তোমাদের দেখাই, এই দেখো কি দারুণ দেখতে না। এটা মিল্ক চিকেন একসঙ্গে করা আছে। এটাও ভীষণ ভালোবাসে, কিন্তু এতই দাম যে মানে অত কিনি না আর কি। খাবে? হ্যাঁ হ্যাঁ, সো নেবে যাবে, আর আমাকে চেনে না এখন উপস্থিত, ব্যাস ওই নিয়ে নেবে গেল। তো এইগুলোই এসছে, এইগুলোই ভাবলাম খুলবো যখন তোমাদের সামনেই খুলি। জানি যারা পেট প্যারেন্ট নয় তাদের কাছে হয়তো এগুলোর কোনো মানে রাখে না, এবং ভালোও লাগছে না। যারা পেট প্যারেন্ট আছো, এরকম আছে ফারি ফ্রেন্ড বাড়িতে, ফারি বাচ্চা, তো তারা যদি না জেনে থাকো কিনতে পারো। বিশেষ করে এটা খুব উপকারী, এই ডেন্টাস্টিক্সটা। এটা গাম, দাঁত, মানে পুরো ওরাল কেয়ার করে। এটা কিন্তু রেগুলার দেবে না জানো তো। এটা মানে উইকে খুব জোর একটা, যেরকম এই স্টিকগুলো এত বড় বড় থাকে, তো আমি এটাকে মাঝখান থেকে ভেঙে আমি উইকে ওই মানে দুবার ওই হাফ হাফ দিই। তার মানে কি সারা উইকেও একটা পেলো। তো এইটাই আর কি। এই হার গুড্ডির সঙ্গে তো সেই কথা হয়েই যাচ্ছে এ নিয়ে, কি বলে, টিকিট নিয়ে। তো খুশিও আছি যে কাতারটা স্টার্ট করেছে ওদের সার্ভিস, আবার চিন্তাতেও আছে যে আবার বন্ধ না করে দেয়। তো মানে দোটানার মধ্যে আছি মেয়েটাকে নিয়ে আর কি। যাই হোক, দেখা যাক। ওরও চোখ রয়েছে নিউজের দিকে, আমারও চোখ রয়েছে, তবে ওর থেকে বেশি আমার রয়েছে, কেননা ও তো ব্যস্ত আছে অফিস টফিস নিয়ে। সোম থেকে শুক্র ও একদমই টাইম পায় না এইসব দিকে ধ্যান দেওয়া, সেই সবগুলো আমিই করি। আমার তো অফুরন্ত টাইম বলতে পারো, এখনই যেরকম আর কিছু করার নেই। তো আমি এইগুলোর ওপরে নজর রাখি, আর আমি এমনি একটু নিউজের প্রতি আমার প্রেম প্রীতি একটু বেশি, মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে ওয়ার্ল্ডে একটুখানি ইন্টারেস্ট আছে আর কি। তো সেই হিসেবে আমি একটু দেখি টেকি। আমি বললাম তোকে এত মাথা ঘামাতে হবে না, আমি দেখে বার করবো কোন, আমি ট্র্যাক রাখবো যে কাতার রেগুলার বেসিসে তাদের প্লেন চালাচ্ছে কি না, কি এইসব আর কি।
দেখা যাক, মায়ের কাছে তার সন্তান আসবে সেই ব্যাপারটা আমার মনে হয় না বিফলে যাবে। লোকনাথ বাবাকে আমি এত মানি, লোকনাথ বাবার উপরে আমার এত ভরসা, উনি এটা নিশ্চয়ই সাকসেসফুলি ব্যাপারটা পুরোপুরি করে দেবেন। আর আগের যে কাতারের টিকিটটাও কেটেছিল, তোমাদের আমি বলেছিলাম, যেটা 24 আওয়ার্সের মধ্যেও ক্যান্সেল করে দিয়েছিল, সেই টিকিটের পুরোপুরি রিফান্ড হয়ে গেছে, ওর অ্যাকাউন্টে পুরো টাকা পড়ে গেছে। তো এটা একটা ভালো যে টাকাটা রিটার্ন পেয়ে গেছে। ওরা বলেছিল 28 ডেজের মধ্যেই ওরা রিটার্ন করবে, তো গুড্ডি বলল যে 3 দিন না 4 দিনের মধ্যেই ওরা টাকাটা ফেলে দিয়েছে। তো যাই হোক, এখন একটুখানি অন্ধকার অন্ধকার হয়ে আসছে, কি জানি বৃষ্টি ফিষ্টি হবে বোধহয়। আর তো আমার কিছু করণীয় নেই, অন্যদিন চান করে আমাকে ওকে খাওয়াতে হয়, আজকে সেটাও নেই। তো আমি আজকে একদম রিল্যাক্স। মহিলার খাওয়া হয়ে গেল, ওই যেটা দিলাম, ওই এরকম বো টাইপের, দেখতে বেশ ভালো লাগে, তো ওটা খেয়ে মহিলা জল টল খেয়ে এখন বসেছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করি ভিডিওটা। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিশ্চয়ই আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।